হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব একটি ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেলে কীভাবে একটি ভিডিও আপলোড করতে হয়। ভিডিও আপলোডের প্রসেসগুলো আমরা আজকে দেখিয়ে নেব। সো আমরা এখন কীভাবে একটি ভিডিও আপলোড করতে হয় ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টে সেটি দেখব। তো প্রথমে আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, আপলোড ভিডিওস। এখানে ক্লিক করব। আমরা যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি সিলেক্ট ফাইলস ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি সেই ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখছি আমরা একটা অটোমেটিক টাইটেল হয়ে গেছে। তো আমরা এটা মুছে দিয়ে আমরা যে টাইটেলটা দিতে যাচ্ছি সেই টাইটেলটা এখানে লিখব। চেষ্টা করব আমরা টাইটেলটা এসইও ফ্রেন্ডলি দিতে। জি। দেন আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন। তো আমরা এখানে আমাদের যে ডেসক্রিপশন আমরা লিখে রেখেছি সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে দেখতে পাচ্ছি আমরা একটি থাম্বনেইল অপশন। থাম্বনেইল চাইলে আপনি বানাতে পারেন বা ভিডিও থেকে যে কোনো একটি ইমেজ ইউজ করতে পারেন। তো আমরা মূলত ভিডিও থেকেই ইউজ করব। মূলত ভিডিওটি আপলোড হতে সময় নেওয়ার কারণে আমরা থাম্বনেইলটা নিতে পারছি না। হ্যাঁ, রেডি হয়ে গেছে। তাতে আমরা অটোমেটিক একটা থাম্বনেইল চুজ করা আছে। তো আমরা এখানে সিলেক্ট করে দিলাম। দেন আমরা দেখছি প্লেলিস্ট। আমাদের চ্যানেলে অনেকগুলো প্লেলিস্ট আছে, সেখান থেকে আমরা যে কোনো একটা চুজ করে দিতে পারি বা আমরা নতুন একটা ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা এখানে এন্টারটেনমেন্ট নামে এটা চুজ করে দিলাম, ডান দিলাম। আপনি তারপর আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স। মূলত এটি কাদের জন্য, এই ভিডিওটি কি সবার জন্য না অনলি কিডস? তাহলে আমরা এটা যদি সবার জন্য তাহলে আমরা এই নো অপশনটি ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি এজ রেস্ট্রিকশন। এজ রেস্ট্রিকশন মূলত হচ্ছে আপনি যদি চাচ্ছেন যে 18 বছরের নিচে কেউ এই ভিডিওটি দেখতে পারবে না, তাহলে আমরা এখানে ইয়েস দিলে এটা অটোমেটিক হয়ে যাবে। আমরা চাই সবাই দেখতে, তাহলে আমরা মোটামুটি সেকেন্ড অপশনটা ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি মোর অপশনস। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন পেইড প্রমোশন, ট্যাগস, ল্যাঙ্গুয়েজ। পেইড প্রমোশন মূলত এটা আমরা পেইড প্রমোশন করব না, এটাতে কোনো কিছু আমরা মার্ক করব না। দেন আমরা চাচ্ছি ট্যাগ। আমরা যে ট্যাগগুলো সিলেক্ট করে রেখেছি এখানে এনে কপি পেস্ট করে দিতে পারি, আমরা টাইপ করে নিতে পারি। সো আমরা এখানে পেস্ট করে দিলাম। আমরা মূলত আগে থেকে যেটা রেডি করে রেখেছি, বা আমরা চাইলে নতুন অ্যাড করে নিতে পারি। এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। মূলত 10টি ট্যাগ প্রেফার করে সবাই ইউটিউবের ক্ষেত্রে। 10টি ট্যাগ দিতে পারেন বা 10টার অধিক, সর্বোচ্চ 15টা দিলে বেটার। তবে ন্যূনতম 10টি দেওয়া ভালো ইউটিউবে এসইওর ক্ষেত্রে। মূলত এটি একটি নেচার ভিডিও, তাই এখানে কোনো ল্যাঙ্গুয়েজ নেই। তো আমরা এখানে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি না, বা ক্যাপশন নেই, ক্যাপশন সিলেক্ট করছি না। আপনি চাইলে এখানেও রেকর্ডিং ডেট দিতে পারেন, রেকর্ডিং সিলেক্ট করে দিতে পারেন। আমি যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি। আমি 11 তারিখ সিলেক্ট করে দিই। ভিডিও লোকেশন আমি চাইলেও দিতে পারি, নাও দিতে পারি। ক্যাটাগরি, কি ক্যাটাগরি আন্ডার রাখতে চাচ্ছেন আপনি সেটা চাইলে এখানে সিলেক্ট করতে পারবেন আপনি। যেমন আমরা চাচ্ছি এটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিতে, এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দেবো। অটোমেটিক আমাদের এই পোর্শনে সবগুলো কাজ শেষ। দেন আমরা চলে যাব নেক্সট অপশনে।
নেক্সট অপশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দুটি অপশন, একটা হচ্ছে অ্যাড অ্যান্ড অ্যাড স্ক্রিন, একটা হচ্ছে অ্যাড কার্ডস। অ্যাড অ্যান্ড অ্যাড স্ক্রিন মূলত হচ্ছে আপনি আপনার ভিডিও শেষে আপনি কী দেখাতে চাচ্ছেন। যদি আপনি চান প্লে লিস্ট বা অন্য কোনো চ্যানেলের ভিডিও যা আপনি দেখাতে পারবেন, বা এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট রাখা আছে যা আপনি এন্ড শেষে আপনার কী স্টাইলে ভিডিওগুলো শো করবে এবং কীভাবে দেখাতে চাচ্ছেন। আমি মূলত এই স্টাইলটা সিলেক্ট করলাম। এবং আপনি চাচ্ছেন কখন দেখাতে, আপনি আমি চাচ্ছি যে এটা আবার ভিডিওর শেষে দিকে, জি, তখন এটা সিলেক্ট করে দেবো আমরা। দেখছি আমরা দুটো অপশন আসছে, একটা হচ্ছে প্লে লিস্ট, একটা হচ্ছে আপনার ভিডিও বেস্ট ফর ভিউজ, মানে আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানেই সিলেক্ট হবে। আর আপনি চাইলে প্লে লিস্ট সিলেক্ট করতে পারবেন। তো আমি চাচ্ছি আমার টেক হাব চ্যানেলটাকে প্রমোট করতে, প্লে লিস্টটাকে প্রমোট করতে, তাহলে আপনি এখানে চাইলে এটা সিলেক্ট করে দিলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন আপনার চ্যানেল টাইমটাও সেট করে দিতে পারবেন। জি, তো এটা কমপ্লিট হওয়ার পর আমরা এখানে সেভ অপশনে ক্লিক করলাম। মোটামুটি অ্যাড স্ক্রিনের কাজ হয়ে গেছে। এখন আমরা অ্যাড কার্ডসে কী করবো, অ্যাডে ক্লিক করবো। দুঃখিত নেট স্লোর কারণে। চলে এখানে আমি একটা অ্যাড কার্ড পেয়ে যাচ্ছি। সাপোজ আমি সিলেক্ট করলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ব্র্যান্ড নেম, ক্রিয়েট কার্ড করে দিলাম। এটা আমি চাচ্ছি না আরও কিছুক্ষণ পর বা 5 সেকেন্ড পর বা অন্য একটা প্রশ্নে একটা অ্যাড কার্ড ইউজ করতে, তাহলে আমি এখানে আবার সিলেক্ট করব। আমি চাচ্ছি যে এখন একটা চ্যানেলের নাম দিতে, বা চ্যানেল চাইলে আপনি চ্যানেলের নাম দিতে পারবেন, এখানে কাস্টম মেসেজ দিতে পারবেন, টিজার ট্যাগ দিতে পারবেন। আমি না চাচ্ছি আমার চ্যানেলে একটা প্লে লিস্ট এখানে অ্যাড করে দিতে। সিলেক্ট করে দিলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। জি, আমি চাচ্ছি একদম সবার শেষে যদি কোনো অ্যাড কার্ড ইউজ করতে, তাহলে আমি এখানে আবার একটু সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমি কোনো চ্যানেলের ডিসক্রিপশন দিতে চাই তাহলে আমি দিতে পারবো। আপাতত আমরা দিচ্ছি না, মোটামুটি আমরা এখন অ্যাড কার্ডের কাজ শেষ। আমরা একটা প্রিভিউ দেখতে পারি।
চ্যানেলে চলে যাব। আমি আবারও দুঃখিত, আসলে নেট স্লোর কারণে। মোটামুটি আমাদের সেকেন্ড স্টেপে কাজ শেষ। এখন আমরা চলে যাব থার্ড স্টেপ অ্যান্ড লাস্ট স্টেপ। জি, এখন আমরা চাইলে আমাদের ভিডিওটি আমরা প্রাইভেট আকারেও পাবলিশ করতে পারি, আনলিস্টেড হিসেবে এবং পাবলিক হিসেবেও পাবলিশ করতে পারি। তো আমরা মূলত চাচ্ছি যে না, আমাদের ভিডিওটা পাবলিক আকারে পাবলিশ হোক। আমরা এখানে পাবলিক আকারে সিলেক্ট করে দিব। দেন আমরা আরেকটা অপশন দেখছি শিডিউল বা শিডিউল আমরা যেটাকে বলি। সেখান থেকে চাইলে আপনি শিডিউল আকারে সিলেক্ট করতে পারেন যে আপনি চাচ্ছেন না এখনই সাথে সাথে পাবলিশ করতে, 2 ঘন্টা পরে বা 2 দিন পরে, তাহলে আপনি চাইলে এই অপশনের মাধ্যমে সিলেক্ট করে দিতে পারবেন। অটোমেটিক আপনার যে টাইমে আপনি সিলেক্ট করে দেবেন সেই টাইম অনুযায়ী ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে ভিডিওটি এখনই পাবলিশ করে দিতে, তো আমরা এখানে ক্লিক করব পাবলিশ। দেন আমরা দেখব যে ভিডিওটি পাবলিশ হয়ে গেছে। আপনি চাইলে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ব্লগার বা রেডিট, অন্যান্য সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মে চাইলে এটা পাবলিশ করতে পারবেন কপি লিঙ্ক শেয়ার মাধ্যমে। আমরা চাচ্ছি না, তো এখানে ক্লোজ করে দেব। যে আমাদের ভিডিওটা পাবলিক হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। তো মূলত এই ছিল কিভাবে আপনি একটি ইউটিউব ব্যাকগ্রাউন্ডে একটি ভিডিও আপলোড করতে পারেন, এবং এই প্রসেসগুলো আমরা আজকে দেখে নিলাম। আশা করি এটা সবার উপকার হবে এবং সবাই এখন তার নিজস্ব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা রাখি আরও নতুন কিছু নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন।